তালিম এবং তরবিয়তের দিক থেকে আমাদের মা বোনদেরকে সামাজিকভাবে এতটা পিছিয়ে রাখা হয়েছে যে আমার মা বোনরা অনেক ক্ষেত্রে ধর্মকর্মের কথা মন দুর্বল হওয়া সত্ত্বেও, আবেগ অনুভূতি মহাব্বত থাকা সত্ত্বেও তাদের দ্বীনি কথা শোনার সুযোগ হয়ে ওঠে না। আর যে সমস্ত ওয়াজ মাহফিল আয়োজন করা হয়, সাধারণত বক্তারা ওয়াজ মাহফিলের মধ্যে পুরুষদের কথাটা বেশি বলেন, নারীদের কথা অনেক ক্ষেত্রে বলা হয় না। বলা হলেও যে ঢঙে বলা হয়, অনেক সময় পজিটিভ ওয়েতে কথা না বলে নেগেটিভ ওয়েতে বেশি কথা বলা হয় মানুষকে সতর্ক করার জন্য। এর দ্বারা আমার মা বোনরা কোরআন সুন্নাহর ইলম থেকে তারা বঞ্চিত হচ্ছেন। অনেক মাহফিলে গেলে 1-1.5 ঘন্টা বয়ান করার পরে স্লিপ আসে, হুজুর নারীদের সম্পর্কে বিশেষ কিছু বলুন। এর মানে আমার মা বোনরা খুব তৃষ্ণা নিয়ে থাকেন, হুজুর যদি আমাদেরকে কিছু বলতেন আজকে। আমি আমার সকল মা বোন এবং আমার ভাইদেরকে সকলকে আশ্বস্ত করে বলতে চাই, ইসলামের সমস্ত ফরজ আহকামাত এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। যে বিধানগুলো ওয়াজিব এটা নারী পুরুষ উভয়ের জন্য ওয়াজিব, যেগুলো সুন্নাহ সেগুলো উভয়ের জন্য সুন্নাহ, নারী পুরুষ উভয়ের জন্য। ইসলাম বৈষম্য করেনি। যেগুলো ফরজ নারী পুরুষ উভয়ের জন্য ফরজ করেছে, তবে আদায়ের দিক থেকে কিছু আহকামাতের কিছু পার্থক্য রয়েছে, কিন্তু আহকামাতের দিক থেকে সবগুলো ফরজ। যেমন উদাহরণ দিয়ে বলা যায় 5 ওয়াক্ত নামাজ যেমন পুরুষের জন্য ফরজ, নারীর জন্য কি একটু জোরে বলেন? রমজান মাসের রোজা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য কি? সামর্থ্য যদি হয়ে যায় বাইতুল্লাহ হজে যাওয়া পুরুষের জন্য ফরজ, নারীর জন্য কি? যদি আল্লাহ পাক সম্পদের মালিক বানান পুরুষের জন্য যেমন যাকাত দেওয়া ফরজ হয়ে যায়, নারীর জন্য কি? এইভাবে মৌলিক ব্যাপারে নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক একই বিধান দিয়েছেন। এই জন্য স্পেসিফিক ফরজিয়াতের ক্ষেত্রে নারীদেরকে আলাদা বলে নতুন করে কিছু বলার নাই। আলাদা করে শুধুমাত্র কয়েকটা বিষয় মা বোনদেরকে বলতে হয়, যে বিষয়গুলো মা বোনদেরকে কোরআন সুন্নাহ আলাদা করেই বলেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ঈদের নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিল ঈদ। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে ঈদের নামাজের ইমামতি করলেন। সুম্মা খাতাবা, এরপরে পুরুষদের সামনে খুতবা দিলেন। পুরুষের সামনে খুতবা শেষ হওয়ার পরে ফাআতান নিসা, আল্লাহর হাবিব নারীদের সামনে গেলেন। নারীদের সামনে গিয়ে নারীদেরকে ডেকে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার। ও মেয়েরা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমি নবীকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা তোমরা মহিলারা। আল্লাহর নবীর কথা শোনার পরে মহিলারা প্রশ্ন করলেন, ফাবিমাদা কাইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনি তো বললেন জাহান্নামের অধিকাংশ বাসিন্দা নারীরা হবে, কোন পাপের কারণে হবে? হুজুর বলেন, শোনো, লিতুকসিরনা লানা, 1 নাম্বার নারীদের অপরাধ হলো তারা অধিক হারে মানুষকে লানত দেয়, বদদুয়া দেয়। 2 নাম্বার পাপ হচ্ছে ওয়াতাকফুরনাল আশির, তারা স্বামীর নাফরমানি করে, স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে। এত বেশি লানত দেয় মহিলারা কথায় কথায়, একেবারে সুযোগ পেলেই লানত, মিজাজ খারাপ হয়ে গেছে, লানত দিয়ে বলে, আল্লাহ তোরে চোখে দেখতে পারে না। নিজের সন্তানকে পর্যন্ত লানত দেয়, বদদুয়া দিয়ে বলে, এত মানুষের সমস্যা হয়, আল্লাহ কি তোরে চোখে দেখে না? তুই আমার এত জ্বালাস কেন? আছে না নাই? জোরে বলে। আমার মা বোনা এভাবে নিজের সন্তানের উপর লানত দেয়। এমনকি অনেক সময় দেখা যায় প্রতিবেশীকে লানত দেয়, স্বামীকে লানত দেয়, এক পর্যায়ে মানুষকে লানত দিতে 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 নিজের উপরে লানত নেয়। কিভাবে না জানেন? আল্লাহ এই দুনিয়ার ভাল লাগে না, আমার উঠায় নিয়ে যাও তুমি। আছে না নাই? জোরে বলে। নিজের সন্তানকে লানত দেয়। মায়েরা বোনেরা, আমি আমার মা বোনদের
দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা বোনেরা সাবধান, খবরদার সন্তানকে লানত দিবেন না, বদদুয়া করবেন না, কারণ বাবা মার দোয়া কিংবা বদদুয়া দুটোই আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। খবরদার সন্তানকে কখনো বদদুয়া করবেন না। মেজাজ যদি বেশি খারাপ হয়, রাগ যদি বেশি হয়ে যায়, আপনি আপনার সন্তানকে বলবেন রাহিমাকাল্লাহ, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক। আপনি বলবেন হাদাকাল্লাহ, আল্লাহ তোর হেদায়েত দান করুক। খবরদার কখনো বলবেন না আল্লাহ তোর উপর গজব নাজিল করুক। বাবা মার দোয়া কিংবা বদদোয়া সরাসরি কবুল হয়ে যায়। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা সাবধান, খবরদার কখনো সন্তানকে রাগ করেও বদদোয়া দিবেন না। কাবা ঘরের ইমাম একদিন বর্ণনা করে বলেন, আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম। আমার মা রাগ করে একদিন আমাকে বলে, আল্লাহ যেন তোরে কাবা ঘরের ইমাম বানায় দেয়। শিশুকালে বলেছিল, সেই দোয়া আল্লাহ কবুল করে তারে কাবা ঘরের ইমাম বানিয়ে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ, গোটা জগতের জন্য আল্লাহ পাকের কত বড় নিয়ামত। বুখারী শরীফ যিনি লিখেছেন, এত বড় আল্লাহর ওলি, এত বড় মুহাদ্দিস, শিশুকালে হাফেজ কোরআন হয়েছেন। 30,000-এর উপর হাদিস তিনি 11 বছর বয়সে মুখস্থ করে ফেলেছেন। প্রখর মেধাবী, প্রচন্ড মেধাবী। এই ইমাম বুখারী যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসেন, কিছুদিন পরে এক রোগে আক্রান্ত হয়ে দুনো চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন, অন্ধ হয়ে যান তিনি। অন্ধ হয়ে যাওয়ার পরে ইমাম বুখারীর মা, আল্লাহর ওলি, এত বড় আবেদা মহিলা, কত বড় আবেদা হলে যার গর্ভে সন্তান আল্লাহ ইমাম বুখারী বানায় দেন। চিন্তা করে দেখেন, কেমন মহিষী রমণী হলে তার গর্ভ থেকে ইমাম বুখারীর জন্ম হয়ে যায়। সব সময় আল্লাহর কাছে হাত তুলে বলতেন, রব্বুল আলামিন, তুমি আমার সন্তানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো, চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। দোয়া করতে করতে একদিন 3 বছর পার হয়ে গেল। রাতের আধারে তিনি স্বপ্ন দেখেন, অদৃশ্য থেকে, গায়েব থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, ও মুহাম্মদ ইবনে ইসমাঈলের মা, তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। তার স্বপ্ন যখন ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখেন মহান আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে সন্তানের দুনো চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। মা বাবার দোয়া কিংবা বদদোয়া দুটোই কার্যকরী। আমি আল্লাহর নামের কসম করে বললাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাম পৃথিবীর সমস্ত পীর এক পাল্লায় যদি আপনার সামনে দেওয়া হয়, আর আপনার মাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, কসম আল্লাহ, সমস্ত পীরের চাইতে আপনার কাছে আপনার মায়ের ওজনটা বেশি হয়ে যাবে। মা বাবার এত সম্মান আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। কোরআন মাজিদে একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন নিজের ইবাদতের পর পরে বাপ মার খেদমতের কথা বলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবে না। আমি আল্লাহর ইবাদতের পর পরে তুমি বাবা মার খেদমত করো। অন্য আয়াতের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব আমি আল্লাহর হুকুম হচ্ছে অবশ্যই ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জবাব দিয়ে বলুন ইমানদারের কণ্ঠে, ইবাদত করব কার? আল্লাহর নামটা মহব্বতে বলেন, ইবাদত করব কার? আল্লাহ পাক বলেন একমাত্র আমারই ইবাদত করবে, অন্য কারো ইবাদত করা যাবে না।
আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তুমি বাবা মার খেদমত করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বাবা মার কোনো একজন যদি বার্ধক্যজনিত অবস্থায় তুমি পেয়ে যাও, আও কিলাহুমা, যদি উভয়কে যদি পাও, ফালা তাকুল্লাহুমা উফিন, বাবা মার মনে আঘাত লাগবে, উহ শব্দটা মুখে উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দেওয়া যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মাকে ধমক দেওয়া হারাম, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম। আবার পিতা মাতার সাথে যখন কথা বলবেন শব্দ চয়ন কেমন হবে? আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক শব্দে কথা বলবে। এমন কোন ল্যাঙ্গুয়েজ, এমন কোন ভাষা বাপ মার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না সামাজিকভাবে যে শব্দের মধ্যে সম্মান নাই। উদাহরণস্বরূপ, বাপ মাকে আপনি তুই বলতে পারবেন না, বলা যাবে? তুই শব্দের মধ্যে কি সম্মান থাকে? না, সম্মান থাকে না। বাবা মাকে আপনি বিচার করতে পারবেন না, আপনি বিচারক হয়ে বাপ মাকে ধমক দিতে পারবেন না, ধমক দেওয়া হারাম। বাবা মাকে ধমক দেওয়া কি? সবাই একটু জোরে বলেন। বাবা মাকে ধমক দেওয়া হারাম, বাবা মাকে চোখ রাঙানো হারাম, বাবা মার মনের মধ্যে সামান্যতম কষ্ট হয় এমন আচরণ করাও হারাম। এমনকি অসম্মান হয় এমন শব্দে বাপ মাকে ডাকও দেওয়া যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক কি বলেন? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক শব্দে শুধু কথাই বলবে না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, একেবারে দয়া মায়া ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন বাপ মার জন্য পেশ করো। বাপ মার সামনে বিনয়ী হও, বাপ মার জন্য একেবারে আপন হয়ে যাও। লৌকিকতা দেখিয়ে হিসাব নিকাশ করে বাপ মার খেদমতের কোনো দরকার নেই। যা করো দিল থেকে করবে। আর আমার কাছে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আচ্ছা ভাইরা, আপনারা বলেন তো আমাদের স্রষ্টাকে? এটা জোরে আওয়াজে বলেন। আল্লাহ যেহেতু আমাদের স্রষ্টা, আমাদের অস্তিত্বের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালেক। আর আমরা এসেছি দুনিয়াতে বাবা মার মাধ্যমে, ঠিক কিনা? স্রষ্টাকে, আর দুনিয়াতে এসেছি কাদের মাধ্যমে? বাবা মার ওসিলায় এসেছি। আল্লাহ পাক কেমন যেন বুঝালেন কতগুলো আয়াতে আমাদেরকে, তোদের অস্তিত্বের জন্য তোরা আমার কাছে ঋণী, তোরা আমার দাসত্ব করে দিই। আর আমার পরে তোদের বাপ্পার ওসিলায় যেহেতু পৃথিবীতে তোদের আগমন, দুনিয়াতে তোদের অস্তিত্বের মাধ্যম হচ্ছে বাবা মা, আমি আল্লাহর পরেই সেই বাবা মার স্থান আমি করে দিলাম। সেই বাপ মার সামনে নাফরমানি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, বাবা মার জন্য সবসময় দোয়া করতে হবে। আমি অনেক মাহফিলে একটা কারগুজারি শুনিয়েছি, আপনাদেরকে শোনাচ্ছি। আমি এক অঞ্চলে একটা মাহফিলে গেলাম, যাওয়ার পরে আমাকে বিশাল একটা ড্রয়িং রুমে বসতে দিল। ড্রয়িং রুমটা অত্যন্ত সুন্দর সাজানো গোছানো। সাধারণত বক্তারা কোনো এলাকায় মাহফিলে গেলে কর্তৃপক্ষ চেষ্টা করে একজন বক্তাকে যতটুকু সম্মান দেওয়া, ঠিক না ভাই? চেষ্টা করে, সামর্থ্যের উপরে চেষ্টা করে। তো আমাদেরকে বসালেন এক সুন্দর একটা রুমে, ডাইনিং স্পেসে আমাদেরকে খাওয়া দাওয়া করালেন। রুমটা খুব সুন্দর, ইন্টেরিয়ার ড্রয়িং করা, ডিজাইন করা। আমরা নিচতলায় বসে খাওয়া দাওয়া করলাম। ভদ্রলোক আমাকে বললেন, হুজুর, দোতলায় আমার বাবা থাকেন, খুবই অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, একটু চলেন যাই, আমার বাবাকে দেখে আমার বাবাকে একটু দোয়া করে দেবেন। আমি বললাম কোনো অসুবিধা নেই, চলেন, মুরব্বী মানুষ, যাই তার সাথে একটু সাক্ষাৎ করি, আমিও দোয়া নেই তার কাছ থেকে। গেলাম, রুমের মধ্যে ঢুকলাম। বিশ্বাস করেন, রুমের মধ্যে ঢুকে দেখি দুর্গন্ধে রুমে ঢোকা যায় না। যে বিছানাটা বিছিয়ে রেখেছে, বিশ্বাস করেন ওয়াল্লাহি একেবারে কম দামি একটা চাদর বিছিয়ে রেখেছে, চাদরটা ময়লা হয়ে আছে।
যে কম্বলটা লেপটা গায়ে দিয়ে আছে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা, ফ্লোরটা খুব ময়লা নোংরা। আমি মনে মনে ভাবলাম নিচতলার রুমগুলা এত সুন্দর পরিপাটি সাজানো, পক্ষান্তর নিজের বাবার রুম এতটা অগোছালো, এমন অপরিচ্ছন্ন। আমি মুখের জড়তা ভেঙে তাকে বলেই ফেললাম যে ভাই, মুরব্বী মানুষের রুমটা একটু সুন্দর করে রাখা যায় না, এর চাদরটা একটু চেঞ্জ করা যায় না? উনি আমাকে কি জবাব দিলেন শোনেন, শিক্ষণীয় ঘটনা। তিনি আমাকে বললেন, হুজুর, বুড়া মানুষ তো খালি চাদর নষ্ট করে, এই জন্য আপনার ভাবি ভালো চাদর ওনাকে দেয় না। নাউজুবিল্লাহ পড়েন। আমার সারা জীবনের একটা ওয়াজ আর একটা শিক্ষা আমাকে দিয়ে দিয়েছে। উনি বলেন যে আপনার ভাবি ভালো একটা চাদর ওনাকে দেয় না কেন? বুড়া হয়ে গেছে তো, পান খায়, পিকটিক ফেলে চাদর নষ্ট করে ফেলে, এই জন্য ভালো একটা চাদর মাকে বাবাকে দেওয়া হয় না। এমনকি ফ্লোরটা ঠিক মতো ঝাড়ু দেয় না, পরিষ্কারও করে না। কেন? বুড়ো হয়ে গেছে, ওনার ডেট ফেল হয়ে গেছে, ওনার আর কোনো মূল্য নাই। অথচ যে বাড়িতে বসে আছে এই বাড়ির মালিকটাও এই বৃদ্ধ মানুষ। ঠিকটা ঠিক যেটা বলেন, যে বাড়িতে বসে এই অহংকারী কথাবার্তা বলছে এই বাড়ির মালিকটাও এই বৃদ্ধ মানুষ। এগুলো আমাদের আচরণ। আরেকবার মুন্সিগঞ্জে এক মাহফিলে গেলাম, মাহফিলে স্টেজে ওঠার আগে আমাদেরকে আরেকটা বাড়িতে নিয়ে গেল। এগুলো আমাদের জীবনের প্র্যাকটিক্যাল শিক্ষা। বিশাল ডুপ্লেক্স বাড়ি, সামনে বাংলো, বিশাল বাগান, ফুলের বাগান টাগান আছে, অনেক চুল। দেখে ভালো লাগলো, এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা রুমের মধ্যে গেলাম, আমি বললাম ভাই আমি একটু ওয়াশরুমে যাবো, ফ্রেশ হয়ে আসি। আমাদেরকে একটা ওয়াশরুমে নিয়ে গেলেন। ওয়াশরুমটা এত বাজে অবস্থা, দামি দামি টাইলস করা, কিন্তু খুবই অপরিচ্ছন্ন, একদম নোংরা। বিশাল বাংলো কিন্তু রুম অপরিষ্কার, সব রুম অগোছালো, ফ্লোর অগোছালো। কিন্তু লজ্জায় তাদেরকে বলতে পারি না যে রুমটা এরকম নোংরা কেন। খারাপ লাগে না বলতে? মেহমান মানুষ। তা আমাকে যিনি দাওয়াত দিয়েছেন তাকে বললাম যে ভাই, ঘটনা কি? একটু বিলাসবহুল বাড়ি, তার তো 10-20টা কাজের লোকই থাকবে, এত অপরিচ্ছন্ন মানুষ থাকে। ইতিহাস শোনালেন হুজুর, এই ভদ্রলোকের 4টা ছেলে, 4টা ছেলের বস। উনি যখন ছেলেদেরকে বিবাহ করায় নাই, এই বাড়িটা সুগন্ধি বের হতো। কিন্তু 4টা ছেলেকে বিবাহ করার পরে যেহেতু সম্পদশালী, একটা আরেকটা বউর মধ্যে এমন হিংসা, একজনে ফ্লোর ঝাড়ু দিয়ে আরেকদিন তাকাই ঠায়, কেন আমি কি এই বাড়ির কাজের লোক নাকি? এরকম হিংসা করে ঘরের কাজ এখন কেউ করে না। এখন সব রুম ময়লা, রুম ফিরে সব ময়লা হয়ে পড়ে আছে। আর এগুলো আমাদের দেখা জীবনের বাস্তবতা। এমন হিংসা বিদ্বেষ করে কত ফ্যামিলি যে ধ্বংস হয়েছে তার কোনো শেষ নাই। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন। আপনাদের সামনে কথার এক্সাম্পল দেওয়ার আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে বাবা মাকে আমরা অবহেলা করে তাদেরকে ভালো একটা বিছানা দেই না, এদেরকে আমরা শুতে দেই না। এই অপারেটর ভাই, মাইক তো এর বন্ধ হয়ে গেছে, বক্স বন্ধ হয়ে গেছে, বক্স কেন? না না, এটা আওয়াজ না দিলে কথা বলবো কি হবে? কারণ ভিতরে আওয়াজ লাগবে, বাহির প্রচন্ড সাউন্ড, প্রয়োজন বাহির কমাই দেন, ভিতরে আওয়াজ। হ্যাঁ, বাহিরের মাইক কিন্তু মারাত্মক আওয়াজ, কিন্তু ভিতরে সমস্যা, ভিতরটা ঠিক করেন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে এই উদাহরণটা এই জন্য টেনেছি যাতে হেদায়েত থাকে। মনে রাখবেন ভাইরা, আমরা যখন অসহায় ছিলাম, শিশু ছিলাম, আমাদের মা বাবা কিন্তু আমাদেরকে খারাপ বিছানায় শোয়ায় নাই। যদিও আমরা পেশাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিয়েছি, কিন্তু বাবা মা আমাদেরকে খারাপ বিছানায় শোয়ায় নিজেরা ভালো জায়গায় শোয় নাই। ঠিকটা বা ঠিক বলেন? আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমরা তো আলহামদুলিল্লাহ অনেকে বাবা হয়েছি, এখন বাবা হই নাই। কি বলে বাবা হইনি? বাবা হওয়ার পর আমাদের উপলব্ধি হয়েছে আমাদের বাপ মা আমার জন্য কত কষ্ট করেছে। আপনাদেরকে আরেকটা কারগুজারি শোনাই ভাই, আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? যদি বেশি কষ্ট হয় আমাকে সিগন্যাল দিন, আমি ছেড়ে দেব। বেশ আজ থেকে 9 বছর আগের কথা, আমার প্রথম কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করেছে 2016 সালে, আমার আলহামদুলিল্লাহ আমার 3 মেয়ে 1 ছেলে। কয়জন হলো? 4 জন। মেয়ে কয়জন? আমি 3টা জান্নাতের মালিক হাদিস অনুযায়ী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেছেন, যার 3 কন্যা সন্তান, এই কন্যাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, কিয়ামতের ময়দানে 3 কন্যার বাবা
আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইরকম পাশাপাশি অবস্থান করব। আমি আল্লাহর নবীর কথাকে এত বিশ্বাস করি, এতটাই বিশ্বাস করি, আল্লাহর কসম আমি আমার মেয়েদেরকে কোনো অংশে কম মহব্বত করি না, ব্যাপক মহব্বত। তো বড় মেয়েটা যখন জন্মগ্রহণ করেছে, প্রথম বাবা হয়েছে, আবেগ অনুভূতি তো বড় মারাত্মক। প্রোগ্রাম করে আসলাম, মাহফিল করে এসেছি, বাড়িতে ঢুকলাম, রাত বাজে সম্ভবত 3টা, শেষটা তাহাজ্জুদের সময়। 3টা বাজে প্রচন্ড শীত, এই আজকে যে শীতটা পড়েছে এই ধরনের শীত। ঘরের মধ্যে শোয়ার পরে খুব মোহাব্বত করে মেয়েটাকে কুলে নিয়ে বুকে নিয়েছে, শীতের রাত, বুকে নেওয়ার পরে পেশাব করে দিয়েছে। পেশাব করার পরে জামা ভিজে গেছে, গেঞ্জি ভিজা, লুঙ্গি টুঙ্গি সব ভিজে গেছে। আমি প্রচন্ড শীত, শুয়ে শুয়ে ভাবতেছি সুবহানাল্লাহ, আমার মেয়ের প্রতি আমার কোনো রাগ হলো না, গুসা হলো না, মেজাজও খারাপ হয় নাই, বরং আমি আমার ওয়াইফকে তাড়াতাড়ি বলতেছি ও ভিজে গেছে, ওর আবার ঠান্ডা ঠান্ডা লাগে কিনা, তাড়াতাড়ি ওর একটু মশাই দাও, এরে মশাই একটু ভালো জায়গায় সেভ করো। এরে আমরা আদর সোহাগ করে ভালো করে কম্বল টম্বল দিয়ে পেঁচায় সেভ করে এই শীতের রাতে জামা কাপড় সব চেঞ্জ করে নতুন করে পানি দ্বারা ধুয়ে, ঠান্ডা পানি তখন গলে গিজার ছিল না, ঠান্ডা পানিতে ধুয়ে এরপরে বিছানায় শুলাম। আর শুয়ে শুয়ে আল্লাহর কসম ওই সময় শুয়ে শুয়ে ভাবতেছিলাম এর নামই বাবা মা। এর নাম কি? যে আমাদের বাবা মা আমাদের জন্য এই কাজটা করছে। কিন্তু এই উপলব্ধি কখনো হতো না যদি বাবা না হতাম। ঠিক না বলেন? এই যে ভদ্রলোক বলল কোন মুরব্বী মানুষ পানের পিক দিয়ে চাদর নষ্ট করে ফেলে, এই জন্য ভালো একটা চাদর দেই না। উনি মুরব্বী মানুষ, উনার ঘরে তো আর মেহমান আসে না, এই জন্য ঘরটা পরিষ্কার রাখি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে নিমক হারাম জাতি আর কি হতে পারে যে পাতিলাই তুমি খাও সেই পাতিলাই ফুটা করো? দূরে বলুন ঠিক কিনা? যার ঘরে বসবাস করছো তার সাথে এত বড় নিমক হারামি তুমি করছো। আল্লাহ আমাদের এই ধরনের বাবা মার প্রতি জুলুম করা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। প্রিয় মায়েরা, বোনেরা, বাবারা, বাবা মার সম্মান আল্লাহ পাক এতটাই উপরে দান করেছেন। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পিতা মাতার কতটুকু হক আছে আমাদের উপরে? আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইনি, পিতা মাতার উপর যেই পিতা মাতা যেই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। পিতা মাতা যে সন্তানের উপর রাগ হয়ে যান ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ পাক রাগ হয়ে যান। আমরা আমাদের বাবা মাকে সর্বোচ্চ সম্মান দেব, বলেন ইনশাআল্লাহ। বাবা মাকে আমরা ব্যবহার দিয়েও কষ্ট দেব না, কথা দিয়েও কষ্ট দেব না, খেদমত দিয়েও কষ্ট দেব না, সর্বোচ্চ মর্যাদা দেব। সর্বোচ্চ মর্যাদা বাপ মাকে দিলে কি হয় শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একটা গল্প শোনালেন। বনী ইসরাঈল সম্প্রদায়ের হুজুর বলেন, ও সাহাবীরা শোনো, সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার। এই দুনিয়াতে তোমরা আগমন করার পূর্বে বনী ইসরাঈল সম্প্রদায় দুনিয়াতে এসেছিল। ওই বনী ইসরাঈলের 3 জন ব্যক্তি কোথায় যেন দূর সফরে বের হয়েছে বাড়ি থেকে। সারাদিন রাস্তায় চলতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাতের বেলায় কোথায় রাত্রি যাপন করবে? পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করার পরে রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে এসে আটকায় যায়। 3 জন ব্যক্তি গুহার ভিতরে বন্দী হয়ে যায়। তারা মনে মনে ভাবলেন, এই জায়গায় যদি আমরা খাবার পানি ছাড়া মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, দুনিয়ার কেউ দেখতেও পারবে না, শুনতেও পারবে না, আমাদেরকে সাহায্য করতে পারবে না। কিন্তু 3 জন ব্যক্তি ছিল ইমানদার, তাদের বিশ্বাস ছিল যে এখানে যদি কেউ দেখতে না পান, একজন আছেন তিনি দেখতে পান, তিনি কে? তারা মনে মনে ভাবলেন, কেউ আমাদেরকে সাহায্য করতে না পারলেও একজন আছেন আমাদেরকে সাহায্যকারী, তিনি কে?
তারা তিনজনে মিলে পরামর্শ করলেন, আজকে আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো ইবাদত যেটা একমাত্র আল্লাহর জন্য করেছি, তার বিনিময়ে আল্লাহর কাছে আজকে আমরা পানাহা চাবো। নিঃসন্দেহে আমাদের রব আমাদেরকে মারবেন না, আমাদের বাঁচিয়ে দিবে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধ বাবা মা আছে, আমি আমার বাবা মাকে এতটাই প্রাধান্য দেই, বাবা মার মুখে খাবার দেওয়ার আগ পর্যন্ত কখনো নিজেও খাবার খাই না, সন্তানদের মুখে খাবার তুলে দেই না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা কোনো অলৌকিক মিথ্যা ঘটনা নয়। আত-তারগীব ওয়াত তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস, বিশুদ্ধ হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা শোনান। আল্লাহর নবী বলেন, ওই লোকটি প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমি আমার বাবা মাকে এতটাই প্রাধান্য দিই, এতটা সম্মান করি, বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত নিজেও খাবার খাই না, সন্তানদের মুখে খাবার তুলে দেই না। এভাবেই চলতেছিল আমার দৈনন্দিন আমল। একদিন রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে যায়। বাড়ি ফিরে গিয়ে দেখি আমার মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় পড়েছে, কিন্তু আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে তারা ঘুমায় নাই। বাচ্চারা আমাকে দেখে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমার কাছে খাবার চাইলো, কিন্তু আমি ওদের খাবার দিলাম না। বাপ মাকে আবার ঘুম থেকে জাগালাম না, ঘুমে বেরার সৃষ্টি হবে, কষ্ট পাবে। খাবার নিয়ে সারা রাত বাপ মার শিওরে দাঁড়ায় থাকলাম। আমার সন্তানগুলো আমার পায়ে ধরে ক্ষুধার যন্ত্রণায় কান্না করে ঘুমায় পড়েছে। এরপরে আমি আমার সন্তানদের মুখে খাবার দেইনি। সকালবেলা বাপ মার ঘুম ভাঙার পরে বাপ মার মুখে আগে খাবার দিয়েছি, এরপরে সন্তানদের খাবার দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহ নবী বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে মহান আল্লাহ পাক বিশাল আকৃতির পাথরটাকে কিঞ্চিত পরিমাণ গুহার মুখ থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু যতটুকুন ফাঁকা হয়েছে বের হওয়া সম্ভব নয় একজনেরও। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, বহুবার তার আমি কুপ্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে আমার বাড়ি এলো, আমার কাছে সাহায্য চাইলো। আমি তাকে কন্ডিশন দিয়ে দিলাম, অবশ্যই সাহায্য করব, আমারও শর্তে রাজি হয়ে গেলে। মেয়েটি পরিবারের কথা চিন্তা করে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। বিনিময়ে আমি যখন তার সাথে একান্তে সাক্ষাৎকারে গেলাম, হাত্তা বালাস জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার দুই উরুর মাঝখানে যখন বসেও গেছি, এমন সময় আমার সেই বোনটি আমাকে ডাক দিয়ে বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন হালাল না হারাম? জোর আওয়াজে বলেন। বিবাহ বহির্ভূত নারী পুরুষের অবৈধ প্রেম ভালোবাসা হালাল না হারাম? 90 থেকে 92% অধ্যুষিত মুসলিম এই দেশে। একটু তাকায় দেখেন বাস্তবতাটা কেমন। 21 বছর আগে ছেলেকে বিবাহ দেওয়া যাবে না, 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু 12 বছর, 14 বছর, 15 বছরের মেয়েরা চুকায় প্রেম করে, বাধা নাই। হালাল কাজে বাধা, কিন্তু হারামে বাধা নাই। এই হচ্ছে কুফরি আইন। এটা কি আইন জোরে বলেন? এটাকে বলা হয় তাগুতি আইন, কুফরি আইন। এই তাগুতকে পরিহার করতে হবে, কুফরি আইনকে পরিবর্তন করতে হবে। এই জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। ঠিক নেবে ঠিক জোরে বলেন। এই আইনগুলো এগুলা সংশোধন হওয়া দরকার। আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন। আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জাহান্নামের চিত্রগুলো ঘুরায় ঘুরায় দেখাচ্ছিল, এমন সময় জাহান্নামের একটা জায়গার মধ্যে দেখতে পেলাম বিরাট একটা চুলার মধ্যে অসংখ্য উলঙ্গ নরনারীকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। এতটা ভয়াবহ সেই দৃশ্য ছিল। তাদের চিৎকারের আওয়াজ শুনে আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ছেলে এবং মেয়েরা যারা বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন করেছে। আমার যুবক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, যুবতী বোনদের উদ্দেশ্যে বলতে চাই, স্কুল
কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবৈধ প্রেম ভালোবাসার অভয়ারণ্য করা হয়েছে। এমনকি বিগত 16 বছরে অবৈধ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পাঠ্যসূচির মধ্যে এসব বন্ধু হই নামক চ্যাপ্টার যুক্ত করেছে, যেখানে তারা দিয়ে দিয়েছে একটা ছেলে একটা মেয়ে ভালো বন্ধু হইয়া তারা যদি একজন আরেকজনকে হাত ধরে এতে কোনো অসুবিধা নাই। এটা জুড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। এইভাবে আমাদের গোটা জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য পায়তারা তারা করেছিল। ইসলামী শিক্ষা তাহজিব তামাদ্দুনকে কখনো জঙ্গিবাদ, কখনো মৌলবাদ, কখনো উগ্রবাদ বলেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? দাড়ি এবং টুপিকে মৌলবাদের আলামত বলেছে। এখনো পর্যন্ত রাজাকারের সিম্পটম হিসেবে দাড়ি এবং টুপিওয়ালাদেরকে ব্যবহার করা হয়। এমন কিছু অসভ্য সন্তান এই জমিনের মধ্যে আছে না নাই? আমি আমার ভাই, আমি আমার মা বোন সকলকে উদাত্ত আহ্বান জানাই, এদের ফাঁদে পা দেবেন না। দাড়ি রাখা এটা জঙ্গিবাদের আলামত নয়। আল্লাহর কসম, দাড়ি যেই ব্যক্তি রাখে, রাসূলের সুন্নাহ আদায় করে, হুজুরের সুন্নত যেই ব্যক্তি আদায় করে, হুজুরের সাথে আল্লাহ জান্নাত নসিব করাইয়া দিবে। আল্লাহ নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। যেই ব্যক্তি আমার সুন্নাত ধারণ করে সেই ব্যক্তি আমাকে মহব্বত করে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যেই ব্যক্তি আমাকে ভালোবাসে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতি হবে। নবীজির সাথে জান্নাতে যাওয়ার আগ্রহ আছে কার কার? তো হাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করে নেন। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, অবৈধ প্রেম ভালোবাসা করবেন না, জিনা ব্যভিচার করবেন না, নারীদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবেন না, পরনারীর দিকে খারাপ নজরে তাকানো, এটা হচ্ছে চোখের জিনা। হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, পা দিয়ে এগিয়ে যাওয়া পায়ের জিনা, কান দিয়ে পরনারীর সাথে লম্বা সময় কথাবার্তা বলা, এটা কানের জিনা। পা দিয়ে এগিয়ে যাওয়া কানের জিনা। অন্তরের মধ্যে বাজে কল্পনা করা, এটা হচ্ছে অন্তরের জিনা। লজ্জাস্থান তা আমলে বাস্তবায়ন করে। রবের কসম করে বলি, আগেই তো মানুষ লজ্জাস্থানের জিনা করে না। লজ্জাস্থানের জিনা হওয়ার আগে চোখের জিনা হয়ে যায় শতবার। ঠিকটা বা ঠিক বলেন? আমার যুবক ভাইরা, মা বোনেরা, মেয়েটি তাকে ডাক দিয়ে বলে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। অবৈধ যৌন মিলন হারাম, তুমি হারাম মধ্যে হাত ঢুকাই দিও না। এই কথা বলার পর রব্বুল আলামিন, আমি 1 সেকেন্ড আমার সেই বোনের কাছে সময় কাটাই না, বের হয়ে এলাম। এমন একটা কঠিন পরিস্থিতি, আমি ছিলাম একাকিত্বে, নীরবে নিবৃতে, পৃথিবীর কেউ ছিল না সেখানে। আমি সেখান থেকে বের হয়ে এলাম। তার কাছ থেকে কোনো একটা টাকাও আমি ফেরত নেই নাই। আল্লাহ, আমি যদি একমাত্র তোমার ভয়ে এই কাজটা করে থাকি, আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচায় আনো। আল্লাহর হাবিব বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন নাই। সাথে সাথে বিরাট আকৃতির পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিয়েছে। এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে। তারা এখন কিছুটা আশান্বিত হয়েছে যে না, আমাদের রব এখানে আমাদেরকে না খাওয়া মারবেন না। বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ পাক হায়াতের মালিক। কিন্তু বের হওয়া যাবে না একজনেরও, বাকি আছে আরো একজন। সর্বশেষ জন আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিয়েছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে বহু মানুষ কাজ করেছে, যারা কামলা দিন মজুররা কাজ করেছে, সবাই পারিশ্রমিক নিয়ে চলে গেছে। একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। গরিবের হক, অন্য মানুষের টাকা পয়সা নিয়ে আমি বড় পেরেশান হয়ে গেলাম যে এই টাকা যদি দিতে না পারি তাহলে কিয়ামতের ময়দানে তো আমাকে আসামি হয়ে যেতে হবে। সেই পেরেশানিতে আমি বড় পাগল করা হয়ে গেলাম। খোঁজ খবর নিয়ে যখন তাকে পেলাম না, তখন তার রেখে যাওয়া টাকা দিয়ে তার জন্য একটা ছাগল কিনলাম, ছাগল থেকে বাচ্চা হলো। গাভী কিনলাম, বাচ্চা হলো। এভাবে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, একেবারে পুরা বিরাট একটা সম্পদের পাহাড় জমে গেল। দীর্ঘদিন পরে লোকটা আমার বাড়িতে এসেছে পারিশ্রমিক নেওয়ার জন্য। ভাই, তোমার কাছে কিছু পাওনা ছিল আমার। তিনি বলেন, এই যে চারণভূমির দিকে তাকায় দেখো, মরু প্রান্তরে তাকায় দেখো, যত ভেড়া, বকরি, দুম্বা দেখা যায় সব তোমার সম্পদ, তুমি নিয়ে যাও।
লোকটা অবাক হয়ে আমাকে বলল, তাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আপনি আমার সাথে দুষ্টুমি করেন? বলে না, আমি তোমার সাথে মোটেও দুষ্টুমি করি না, সিরিয়াসলি বলছি। তোমার রেখে যাওয়া আমানতের টাকা নিয়ে আমি বড় পেরেশান হয়ে গিয়েছিলাম, কি করব কিভাবে কি করব বুঝে পাচ্ছিলাম না। তখন তোমার টাকা দিয়ে তোমার নামে সম্পদগুলো করেছি, সব তোমার সম্পদ তুমি বাড়ি নিয়ে যাও। রব্বুল আলামিন লোকটা সবকিছু নিয়ে গেছে, কিছু রেখে যায় নাই। আল্লাহ এই কাজটা যদি তোমার খুশির জন্য আমি করে থাকি, মেহেরবানি করে আজকে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। নবী বলেন, দোয়া করতে দেরি হয়েছে, মহান আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন নাই। সাথে সাথে বিশাল আকৃতির পাথরখানা আপন কুদরতে গুহার মুখ থেকে আল্লাহ সরিয়ে নিয়েছে। আল্লাহ আছেন না নাই? জোরে বলেন। এখান থেকে বেশ কয়েকটা শিক্ষা আছে। এক নাম্বার শিক্ষা হলো, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। মানুষকে কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুনাফা, আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজাও রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দেবো আল্লাহর জন্য। এমন যেন না হয় আল্লাহ আমাকে হজ করার সুযোগ দিয়েছেন কিন্তু হজে যাই না, ইলেকশন সামনে, আমি দৌড়াই উমরায় চলে গেলাম। যাতে করে ইলেকশনের আগে পোস্টার যেটা ছাপানো হবে, পোস্টারের মধ্যে আমার নামের শুরুতে লেখা যায় আলহাজ অমুক সাহেব। ঠিক না ভাই? বলেন, সারা বছর নামাজের খবর নাই কিন্তু নির্বাচনের আগে উমরা করতে যায় ঘন ঘন। কথা বল, বাস্তবতা আছে না নাই? জোরে বলে। মসজিদে গিয়ে নামাজ পড়ে না, নির্বাচনের আগে ঘন ঘন উমরায় যায়, মানুষকে বুঝায় আমার মতো হাদি সাহেবকে নেতা বানাবেন না, তারা বানাবেন কারণ সারা বছর 32 ব্যাটারি টর্চ লাইট দিয়াও নেতাকে আল্লাহর ঘরের মসজিদে পাওয়া যায় না। নির্বাচনের আগে মাথায় টুপি, সাদা ধবধবে পাঞ্জাবি পরে মসজিদে হাজিরা দেয়। আর ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আপনার রহমতের হাতটা মাথার মধ্যে একটু বুলাইয়া দিন। ইমাম সাহেব দোয়া করে দিল, উনি এমপি হয়ে গেলেন। এবার ইমাম সাহেব ওয়াজ করার সময় এমপি সাহেব সিটি পাড়ায় দিয়েছে, হুজুর ওয়াজ করেন, খবর সাবধানে ওয়াজ করেন কিন্তু হুজুর, কথাবার্তা একটু সাবধানে বললেন। কোন ইমাম সাহেব? ওই যে ইমাম সাহেবের কাছে উনি একসময় দোয়া নিয়ে আসছেন। উনি এখন এমপি হওয়ার পরে ইমাম সাহেব আর ভাল লাগে না, ইমাম সাহেব আর উনি চিনেন না, এখন ইমাম সাহেবকে মৌলবাদী বলে গালি দেয়। এই ভণ্ডামি কি বাংলাদেশে আছে না নাই? চিৎকার দিয়ে বলতে পারছে না নাই? এই ভণ্ডামি বাদ দিতে হবে। আলেম ওলামারা সবসময় সম্মানিত, আর আলেমরা আল্লাহর কোরআনের কথা বলবে বুক ফুলায়া মাথা উঁচায়া। কারণ আলেম তো তার বাবার কথা বলবে না, আলেম বলবে কার কথা? আল্লাহ পাকের কথা। এই কথা অনেকের সহ্য হয় না, ঠিক না? ঠিক যদি বলেন, আলেম যদি নামাজের কথা বলে খুব মজা লাগে, রোজার কথা বলে তাতেও অসুবিধা নাই, হজের কথা বললে তাতেও সমস্যা হয় না, যাকাতের কথা বললেও কোনো প্রবলেম নাই। যদি খালি একটা বার আলেম বলে যে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালান, বলে এই হুজুর জামাত করে কথা বলে দেখেন, মানে অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়ায় গেছে। হ্যাঁ, আপনি সরাসরি একজন আলেমকে, একজন বক্তাকে, একজন দায়ীকে আপনি কোন দলের সাথে ট্যাগ লাগিয়ে তাকে ছোট করতে চান কেন? একজন আলেমের দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে গোটা জীবন ব্যবস্থা গড়ার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করবে। আপনি মুসলমানের সন্তান, আপনি তো গর্বের সাথে বলবেন অবশ্যই আমার আল্লাহ কোরআনে যা বলেছেন সেটাই আমি পালন করব। ঠিক না? মেরে যদি বলেন, ওই যে অনেকে বলে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কিছু করব না, এটা কোনো কথা হইল? আপনি মুসলমানের সন্তান, আপনি বলবেন আমি ক্ষমতায় গেলে আল্লাহ যা করতে বলেছে আমি সেটাই করব। ঠিক না? মেরে যদি বলেন যে আগে আমি ক্ষমতায় যাওয়ার আগে ব্যক্তিগত পালন করতাম, কিন্তু আল্লাহ যদি আমাকে ক্ষমতায় পৌঁছান তখন আমি সামাজিকভাবে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করব।
কথা বলে না কেন ভাই? আল্লাহর কোরআন যদি সামাজিকভাবে বাস্তবায়িত না হয়, তাহলে এই দেশ থেকে আপনি জুলুম বিদায় করতে পারবেন না, শোষণ বিদায় করতে পারবেন না, খুনের বিচার আপনি এই দেশে করতে পারবেন না। তার বড় প্রমাণ দেখেন, শহীদ উসমান হাদি। আজকে কতগুলো দিন হয়ে গেছে সে শহীদ হয়ে গেছে, আজও পর্যন্ত আসামি ধরা পড়লো না। কেন পড়লো না? এই দেশে প্রশাসন নাই, কথা বলে না কেন? গোয়েন্দা পুলিশ নাই, সেনাবাহিনী নাই, বিজিবি নাই। এত কিছু থাকা সত্ত্বেও, ইন্টেলিজেন্স এতগুলো ব্রাঞ্চ থাকার পরে আপনারা কেন ধরতে পারলেন না? এই ব্যর্থতা তো আপনাদের। জুলাই আগস্টের অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে আপনার ক্ষমতার মসনদ দখল করেছেন। আপনি তো ইলেকশন করলে মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না। এলাকার ছেলেরা, এদেশের যুবকেরা, এদেশের মুসলমানেরা কলিজার রক্ত ঢেলে নিয়ে আপনাকে মন্ত্রী বানিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? গায়ে বাতাস লাগে না। রক্তের সাথে বেঈমানি করেন। রক্তের সাথে বেঈমানি যারা করে তাদের পরিণতি কি হয়, এটা স্বৈরাচারী খুনি হাসিনাকে দেখে শিক্ষা গ্রহণ করে। একেবারে স্পষ্ট বার্তা। এই দেশে আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না আল্লাহর কোরআন ছাড়া। এই জন্য সকলকে আওয়াজ উঠাতে হবে। সিস্টেমের যে তথাকথিত বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থা আপনি হাসিনাকেও ফাঁসি দিতে পারবেন না। আপনি কেমনে হাসিনাকে ফাঁসি দিবেন? ওই যে মেধাবী সেনা অফিসার মেজর সিনহাকে খুন করেছিল ওসি প্রদীপ এবং লিয়াকত, ওদের ফাঁসির রায় হয়ে আছে, কিন্তু ফাঁসি হচ্ছে না। চিন্তা করে দেখেন, ওরা সরকারি খাদ্য খাচ্ছে, আলো বাতাস গ্রহণ করছে। কেন? দেশের এত বড় মেধাবী সন্তানকে খুন করেছে, প্রমাণ পাওয়া গেছে, ফাঁসির রায় হয়ে গেছে। একে তো বাঁচাই রাখার সুযোগ নাই, ঝুলাই ফেলতে হবে। কথা বলতে হবে, ঠিক দেবে ঠিক। আপনারা ঝুলান না কেন? আপনারা খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দেন বলেই তো এদেশে খুনিদের সংখ্যা বাড়ে। এই জন্য সব বাদ দিয়া কোরআনের বিধান কায়েম করতে হবে। আমার আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হত্যার ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিধান করে দিলাম, তোমরা হত্যার বদলে হত্যার বিধান কার্যকর করো। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিল কিসাতি হায়াত। অবশ্যই হত্যার বদলে হত্যার আইন বাস্তবায়ন করলে বিরাট জীবন আছে এর মধ্যে। একটা জানের বিনিময়ে যখন একটা জান প্রকাশ্যে তোমরা নিয়ে নিবা, সমাজের মধ্যে আর খুনি থাকবে না। সমস্ত খুনি তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক না ঠিক? ওই সময় এলাকার মধ্যে বুদ্ধিজীবীরা বলে না না না, মানুষ খুন করতে হবে, এটা একটা অমানবিক আইন, যাবজ্জীবন দিয়ে রাখো, সরকারি টাকায় তাকে লালন পালন করে খাওয়াও, এরপরে যদি সুযোগ পায় সে জামিনে বের হয়ে যাবে, যাতে করে আরো 10-20টা মানুষ খুন করতে পারে। সিরিয়াল কিলার এরা টার্গেট কিলিং করছে। শুনতে পেলাম এই ফয়সালের অ্যাকাউন্টে নাকি 127 কোটি টাকার লেনদেন হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে 127 কোটি টাকার লেনদেন হলো, তার কাছে তার বাড়ি সার্চ দিয়ে 200 কোটি টাকার উপরে চেক পাওয়া গেল। সেই চেক তো আর উনি নিজে নিজে বানান নাই, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাংকের চেক। ঠিক না ঠিক বলেন? জাতির সামনে পরিষ্কার বলে দিলেই তো হয় যে কার অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে, কোন ব্যাংক থেকে এসেছে, কার অ্যাকাউন্ট থেকে এসেছে, কার মারফত এসেছে। এই প্রত্যেকটা আসামিকে যদি গ্রেফতার করা হতো, তাহলে বাংলাদেশটা শান্ত হয়ে যেত। আজকে সামনে নির্বাচন আসতেছে, আপনারা বলেন যে কিছু সম্প্রদায়ের লোকেরা নাকি এই হাদি হত্যার বিষয়টাকে কেন্দ্র করে সমাজের মধ্যে গুলাটে অবস্থা সৃষ্টি করছে নির্বাচনকে পিছানোর জন্য। এটা অনেকেই বলতে চাচ্ছেন। আমি বলতে চাই যে এই দেশের জনগণ তো আর নির্বাচনকে পেছানোর জন্য হাদি হত্যার বিচার নিয়ে মাতম করছে না, বরং যারা নির্বাচনকে ধ্বংস করতে চায় তারাই হাদির মাথার মধ্যে শুট করেছে। কথা ঠিক না একজনে বলেন? তারাই শুট করেছে। প্রত্যেকটা খুনের বিচার হওয়া দরকার। দরকার আছে না নাই? যদি না হয়, আজকে হাদি মরেছে, কালকে আপনার পালা, পরশু আমার ভাইয়ের পালা, তরশু আরেকজনের পালা, এভাবে এই দেশটা ধ্বংস হয়ে যাবে, বিচার হবে না। আমরা বিচারহীনতার দেশে বসবাস করতে চাই না। আমরা বিচারিক আইন চাই বাংলাদেশে, এবং সেটা মানুষের তৈরি করা আইন চাই না, আল্লাহ তৈরি করা আইন চাই। ঠিক না একজন বলেন? মানুষের তৈরি করা আইনে দেশে কোনো বিচার পাবেন না আপনি। তার প্রমাণ শোনায় আপনাদেরকে। বিগত বছরগুলোতে তাকায় দেখেন, কোনো একজন ধর্ষকের বিচার হয়েছে, একটা প্রমাণ দেন। কোনো একটা নাস্তিকের বিচার হয়েছে, শাস্তি হয়েছে, এই দেশে আপনি প্রমাণ দেন।
আল্লাহর সামনে এত বড় গুস্তাখি করে কোরআনের উপর পেশাব করবে বলে ঘোষণা দিয়েছিল। গ্রেফতারও হয়েছিল এই ভদ্রলোক। এখন জামিন পেয়ে বিদেশে চলে গিয়া সমানে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে সমানে বকবাস করতেছে। তাকে এই এতগুলো আল্লাহকে গালি দেওয়ার সুযোগ তো এই আইনের ফাঁক দিয়ে আপনারাই তৈরি করে দিয়েছেন। ঠিক না? ঠিক যদি বলেন, এই যে এক এক সময় এক এক জায়গায় নাস্তিক ধরা পড়ে, কেন নাস্তিকতা আল্লাহর হচ্ছে এই দেশে? কারণ আপনারা তাদেরকে, নাস্তিকদেরকে শাস্তির আওতায় আনছেন না বলেই আরেকটা নাস্তিক জন্ম নিচ্ছে। আমরা চাই আল্লাহকে যদি গালি দেয় এই ক্ষেত্রে কোনো রাজনীতি চলবে না। কথা বলে ঠিক না? ঠিক। ধর্মীয় মূল্যবোধে যদি কেউ আঘাত করে সেই ক্ষেত্রে কোনো রাজনীতি চলবে না। দল মত নির্বিশেষে সব একদম একাকার হয়ে যেতে হবে তারা মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। ঠিক না? ঠিক। এই কথাটা আপনাদের সামনে বড় দুঃখ নিয়ে বললাম যে আজকে আমাদের সমাজে আল্লাহর কোরআনের কথা বলা যায় না। যদি কোনো আলেম বলে, সে আলেমকে আপনারা বিভিন্ন ট্যাগ দেন, আপনারা তাকে বিভিন্ন দলের এজেন্ট বানায় দেন। আচ্ছা, এগুলো বিভিন্ন দলের এজেন্ট না বানিয়ে আপনারা আল্লাহর কোরআনের এজেন্ট বানাইতে পারেন না তাদেরকে? কথা বলে না কেন? আল্লাহর আইনের এজেন্ট বানাতে পারেন না? তারা তো আল্লাহর কথা তো আপনার সামনে বলতেছে। এই কথা তো আমার কথা নয়। মানুষ হত্যা করলে হত্যার বদলে যে হত্যা, এটা তো আর আমার কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। আছে না নাই? যদি বলেন, আয়াত শোনায় দেয় আপনাদেরকে। আমার আল্লাহ পাক বলেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। জানের বদলায় জান, চোখের বদলায় চোখ, কানের বদলায় কান, নাকের বদলায় নাক, দাঁতের বদলায় দাঁত, আঘাতের বদলায় আঘাত, তাকে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী নিজে এটা বাস্তবতায় কেমনে প্রমাণ করেছেন দেখেন। বদর প্রান্তরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 313 জনের কাফেলা সোজা করছিলেন। হুজুরের হাতের মধ্যে ছিল একখানা তীর। ওই তীর দিয়া সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন। আল্লাহর নবী তার পেটের মধ্যে মৃদু আঘাত করে বললেন, সাওয়াদ, এত সামনে এলে কেন? পিছনে চলে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে গেলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পেটের মধ্যে তীর দিয়ে গুতা মেরেছেন, আমি কষ্ট পেয়েছি, আমি বদলা নিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের হাতের তীরখানা সাওয়াদের হাতে ধরে দিলেন, নাও, বদলা নাও। সুবহানাল্লাহ। সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার পেটের মধ্যে কোনো কাপড় ছিল না, কিন্তু আপনার গায়ের মধ্যে চাদর আছে, চাদর খোলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের গায়ের চাদরটা খুলে উন্মুক্ত করে দিলেন দেহটা। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তীরখানা মাটিতে ফেলে দিয়ে হুজুরের কেশ শরীরের সাথে জড়ায় ধরলেন, বুকের সাথে আগলায় ধরলেন। ঠোঁট দ্বারা নবীজির দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন, বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বদলা নেব, এটা আপনি কল্পনা করলেন। ঘর সাল্লাম, বাড়ি সাল্লাম, শাহাদাতের তামান্না নিয়া বদরের ময়দানে চলে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি 313 জনের নিরস্ত্র কাফেলা, আমরা সামনে 1000 সশস্ত্র বাহিনী। গাজী হইয়া বাড়ি ফিরতে পারবো কিনা সেটা তো আর জানা নাই। শহীদ হইয়া না জানি আল্লাহর এই দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর সান্নিধ্যে চলে যায়। জীবনের শেষ মুহূর্তে আপনার পবিত্র দেহের সাথে দেহটা একটু ঘষা দিয়ে জীবনটা ধন্য বানাই দিলাম। বাইরে আমার হুজুরকে সাহাবায়ে কেরাম এরকম মোহাব্বত করেছেন। শিক্ষা হলো, আল্লাহ নবী হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আঘাত দেওয়ার পরে তিনি বদলা নিতে চেয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তীরখানা ধরিয়ে দিয়েছিলেন। এইভাবে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। এই জন্য সকল ভাইদেরকে বলি, ইনসাফ যদি চান, আল্লাহর নবীর আদর্শের বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা যা করব, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, সব কার জন্য করব? আল্লাহর জন্য করব। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নিয়ত যদি খালেস হয়, আমল যদি অল্প তোমার হয়ে যায়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? ইখলাসের সাথে আমল করলে শুধু পরকালের বিপদে আল্লাহ বাঁচাবেন তা নয়, দুনিয়ার বিপদে পড়লেও আল্লাহ বাঁচাই দেবেন।
বুঝে এসেছে? দ্বিতীয় নম্বর শিক্ষা হলো বাবা মার সম্মান সবার উপরে। ঠিক না? ঠিক। বাবা মা বেঁচে আছে কার কার? হাত দেখি তো ভাই এখানে। বাবা মা বেঁচে আছে কার? মাশাআল্লাহ। যাদের বাবা মা বেঁচে আছেন মহান আল্লাহ পাক হায়াতে তয়্যিবা নসিব করেন। জোরে করেন আমিন। আচ্ছা পরে জি 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 ওয়াজের মাঝখানে প্রশ্ন করতে আসে মানুষ, একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে। সবাই একটু জোরে কর না আমিন। ভাইরা আমার, বাবা মার সেবা সবার উপরে। বাবা মা যাদের বেঁচে আছেন আল্লাহ যেন হায়াতে তয়্যিবা দান করেন। সকলে জোরে কর আমিন। যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানায় দেন। জোরে জোরে কর আমিন। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো আমাদের জন্য, বিশেষ করে যুবক এবং যুবতী যারা আছেন এখানে কান খুলে কথাটা শুনে রাখেন। একমাত্র আল্লাহর ভয়ে তিনি চরিত্রকে হেফাজত করলেন, আল্লাহ পাক সম্মান বাড়াই দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করবে কিয়ামতের দিন। চরিত্রের হেফাজতের খুলুকে হাসান, উত্তম চরিত্র, এটা যখন মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যুবকেরা, আমরা আমাদের চোখের হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ। আর এটা তখনই সম্ভব হবে যৌবনকালে যথাসময় বিবাহ করতে হবে। এটা ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও বিবাহ বিলম্ব করা যাবে না। আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। নাম্বার 2। 3 নাম্বার শিক্ষা হলো কখনো বান্দার হক নষ্ট করা যাবে না। দেখেছেন এই লোকটা দিন মজুরের টাকা উনি ইচ্ছা করে মারেন নাই, রেখে চলে গেছে, সে পেরেশান হয়ে গেছে, যাহারে দিন মজুরের টাকা আমি কিভাবে পরিশোধ করবো। এখানে একটা ছোট করে মাসলা বলে, এই যে রাস্তাঘাটে অনেক সময় টাকা টোকা পাওয়া যায় না, পান না এরকম অনেক সময়, সহজে ওই টাকা ধরবেন না, খবরদার। টাকা কেন ধরবেন না বলি, আপনি টাকাটা ধরেন আপনি জামিন হয়ে গেছে, আপনার উপর দায়িত্ব হয়ে যাবে যে এই টাকাটা আপনি ওই মালিকের কাছে পৌঁছে দেওয়া। আপনি কিভাবে পৌঁছাবেন? এলাকার মধ্যে মাইকিং করতে হবে, মাইকিং এর দায়িত্ব আপনার। পত্রিকায় বিজ্ঞাপন দেবেন, পান নাই। টেলিভিশনে বিজ্ঞাপন দেবেন, তাও পান নাই। জীবনের সকল চেষ্টা প্রচেষ্টা শেষ করার পরে যখন পেলেন না, তখন এই টাকাটা ফকির মিসকিনদেরকে দান করে দিবেন, এই নিয়তে যে সোয়াবটা ওই লোকে পাবে। সুবহানাল্লাহ। তাহলে এত বড় বিপদ ইচ্ছা করে নিজের কাঁধে নেওয়া যাবে? সহজে ধরবেন না। অনেকে মনে করে বিশাল বড় নিয়ামত, তা আল্লাহ আমার হাদিয়া বানাইছে, এত সহজ। পেশি শক্তি খাটিয়ে অন্যের জমি জমা দখল করবেন না, মানুষের অধিকারকে নষ্ট করবেন না। মনে রাখবেন দুনিয়া থেকে বেঁচে গেলেও কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার থেকে বাঁচার রাস্তা নাই। কথা মনে থাকে ভাই ইনশাআল্লাহ। বান্দার হকের ব্যাপারে আমরা যত্নবান হব, জোরে কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকুহু। শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার ন্যায্য পাওনা তাকে বুঝাইয়া দাও। আমরা যেন আমাদের ভাই বোনদের হক যথাসময় বুঝিয়ে দিতে পারে সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2টা পাপের কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। একটা হচ্ছে বেশি বেশি লানত দেওয়া, 2 নাম্বার হচ্ছে স্বামীর নাফরমানি করা। মায়েরা বলে না স্বামীর নাফরমানি করবেন না, স্বামীর আনুগত্যশীল হয়ে থাকবেন। আল্লাহ পাক আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলেছি সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে